अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে মা, তুমি কিছু খাচ্ছ না কেন? মা কি ব্যাপার, খাচ্ছ না কেন তুমি? তোমার শরীর ঠিক নেই নাকি রান্না পছন্দ হয়নি? তবে মা পছন্দ হবেই বা কি করে, সব রান্না তো রুচিতা করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন না রুহি জুহির চাহিদা মেটানো হচ্ছে আমি একদানা অন্ন মুখে তুলব না। এক ফোঁটা জলও আমার গলা দিয়ে নিচে নামবে না। দিদা, মা তুমি কি ব্যাস, আমি আর কারুর কোনো কথা শুনবো না। যতদিন না রুচিতার নিহারের বিয়েটা হয়ে যাচ্ছে আমি অনশনে থাকবো, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। মা এসব কি জেদ? এটাকে আমার জেদি ভাবো কিংবা আমার শেষ ইচ্ছে, কিন্তু আমি রুচিতার নিহারের বিয়ের পরই অন্ন গ্রহণ করব। না মা, এরকম জেদ করতে নেই, তোমার শরীর খারাপ হয়ে যাবে। শরীর যদি খারাপ হয় তো হতে দাও, কিন্তু প্রকৃত অর্থে এই বাড়িতে সুখ ফিরে আসা দরকার। এই বিয়েটা হতেই হবে। দিদা, খাওয়ার পর ওষুধ খাওয়া আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, নইলে আপনার বিপি বেড়ে যেতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে। প্লিজ দিদা, একটুখানি খেয়ে নিন। আমার হাঁটুতে ব্যথা হোক কিংবা আমার বিপি বাড়ুক, আর যদি মরতে হয় তো মরে যাব। আরে আমি জানতে চাইছি যে দ্বিতীয়বার বিয়ে করার মতন ছোট্ট একটা ইচ্ছে পূরণ করতে আপত্তি কোথায়? আর নিহার আর রুচিতা তো এমনিতেই বিবাহিত, ওরা যদি দ্বিতীয়বার বিয়ে করে তাতে কি মুশকিল? ঠিক আছে মা, ঠিক আছে। তুমি যখন জেদ ধরেই রয়েছো তখন আমি আজ পুরোহিতের সঙ্গে কথা বলছি আর ভালো লগ্ন দেখে ওদের বিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার কোনো প্রয়োজন নেই, আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে নিয়েছি। কালকের লগ্ন অত্যন্ত ভালো, কালই রুচিতার নিহারের পুনর্বিবাহ হবে। আর যদি সেটা না হয় তাহলে আমি উপোস করে থেকে নিজের প্রাণ দিয়ে দেব। আরে এবার কি হবে? আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনারা সবাই মিলে। এখানে ছেলে হয়ে এসেছিলাম, বিয়ে করতে আসিনি আমি। আরে গিয়ে বোঝান আপনার মাকে যে এই বিয়ের ভূতটা যাতে মাথা থেকে সরিয়ে ফেলুক আমার আর রুচিতার। আরে যদি করতে পারতাম তো করতাম, আমার মাথা খারাপ হয়ে যায়নি যে আমার দেবীর মতো বৌমার সঙ্গে তোর মতো ছেলের বিয়ে দেবো। যে কোনো উপায় এই বিয়েটা বন্ধ করতেই হবে। এই চশমিশের সাথে বিয়ে তো আমি কোনোভাবেই করব না। কাল থেকে মায়ের ফোনটাও সুইচ অফ বলছে। এখানে এত ঝামেলা চলছে আর মায়ের কোনো পাত্তাই নেই। মাকে বলাটা খুব জরুরি, না হলে আমি এখানে সারা জীবনের মতো ফেঁসে যাব। হে ভগবান, কাল থেকে রুচিতার নিহারের জীবন নতুন ভাবে শুরু হবে। ওদের উপর তোমার আশীর্বাদ যেন সব সময় থাকে। নিহার, প্রসাদটা নাও আর ভগবানকে দিয়ে ভোগ নিবেদন করো। তোর ছোটবেলার অভ্যেস এখনো গেল না। ছোটবেলাতেও তুই এইভাবেই সব প্রসাদের উপর কাজে লাগাতিস।
যাতে পরে প্রসাদ খাওয়ার নাম করে তুই নিজে খেতে পারিস। কিন্তু এই কথাটা তো উনি আমাকে বলেনি কখনো। তাহলে আমি নিহারের মতো আচরণ কেন করছি? মনে হয় আমি খুব বেশি ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছি। পুনম, এই কাপড়ে সদবা মানুষের হাতে তিলক লাগানো দরকার। তুমি এসো আর নিজের হাতে তিলক লাগিয়ে তার উপর গঙ্গা জল ছিটিয়ে দাও। আরে মা মা, তাড়াতাড়ি আগুনটা নেভাও, জল দাও ওতে, জল দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা। পুনম, এটা কি হলো? আমি সব দেখেছি এক্ষুনি তুমি কি করলে। মা আমি জেদি শুনে কিচ্ছু করিনি, সত্যি আমার মাথা ঘুরে গেল, দেখো এখনো মাথা ঘুরছে। হ্যাঁ মা, এটা তো খুবই অলক্ষণে। মনে হচ্ছে ভগবানও চান না যে আজকে বিয়েটা হোক। তাই বলছিলাম কি, বিয়েটা বরং পিছিয়ে দিই, পরে একটা দিন করা যাবে, ঠিক আছে? এমনিতে ঠাম্মা আমি এইসবে বিশ্বাস করি না, কিন্তু যা হয়েছে আমার মনে হয় ভালো হয়নি। এর জন্য বিয়েটা না দেওয়াই সব থেকে ভালো হবে, তাই না? ব্যাস, অনেক শুনেছি আমি তোমাদের সবার কথা। আরে কিচ্ছু অশুভ ঘটেনি। আমি জানি যে পুনম এটা ইচ্ছে করেই করেছে, আর এখন মাথা ঘোরার বাহানা দিচ্ছে। যদি তোমার এই বিয়েতে কোনো আপত্তি থাকে তাহলে তুমি নিজের ঘরে যাও, কোনো প্রয়োজন নেই এই বিয়েতে আসার। আমি তোমায় মিথ্যে কেন বলবো, আমার সত্যি চুপ করে থাকো। বৌমা হও তুমি আমার, তোমার প্রতিটা পদক্ষেপ আমি চিনি। আর নরেশ, এতদিন বাদে এই বাড়িতে একটা আনন্দ হচ্ছে, এই ছোট্ট একটা ঘটনার জন্য সেই আনন্দকে আমি নষ্ট হতে দেব না। আমার সিদ্ধান্ত এখনো সেটাই, এই বিয়েটা কাল সন্ধ্যাবেলা হবে, নইলে আমি আমার অনশন ভঙ্গ করব না। রুচিতা মা, এই কাপড়টা জ্বলে গেছে, আমার স্বপ্নটা নয়। তুমি কাল আমার বিয়ের বেনারসি সিল্ক শাড়িটা পরবে, যেটা আমার শাশুড়ি আমায় দিয়েছিলেন। আমি আজও সেটাকে সামলে রেখেছি। তোমার কোনো আপত্তি নেই তো না? যা খুশি ঘটে যাক, কাল সন্ধেবেলা রুচিতা আর নিহারের বিয়ে হতেই হবে। অনেক খেলা খেলেছে এই রুচিতা, আজকের পর ওর সব খেলা শেষ করে দেব আমি। কিন্তু কিভাবে যে করব, ওকে ছুরি দিয়ে মেরে দেব নাকি গলায় দড়ি দিয়ে দেব, আগুনে পুড়িয়ে দেব? না, গুলি করে দেব।
পন্থা যেটাই হোক না কেন, কিন্তু আজকের পর রুচিতা নিহারের উপযুক্ত থাকবে না, এটা নিশ্চিত। রুচিতা, হ্যাঁ মা। পাশের বাড়ির কীর্তনে যাচ্ছ নাকি? আচ্ছা, এক কাজ করো, একটু স্টোর রুমে চলে যাও, ওখান থেকে বড় বড় বাসন বের করে আনো। আসলে প্রসাদ বানানোর জন্য ওনাদের কাছে বড় বাসন নেই, তাই চেয়েছেন। আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে মা, এক্ষুনি নিয়ে আসছি। আর শোনো, এই চটিটা খুলে যেও, ঠাকুরের বাসন তো ঠিক হয় না। ঠিক আছে। আজ রুচিতাকে কেউ বাঁচাতে পারবে না।